দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আমেরিকার একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প মাঝরাতে ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। কিভাবে একটি সাধারণ ইরানি শাহেদ ড্রোন আমেরিকার অহংকার মাটিতে নামিয়ে আনলো। আর সবচেয়ে বড় খবর হলো কিভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশেষে বুঝতে পারছেন যে আমেরিকা হয়তো তাদের মাঝপথে একা ফেলে যাচ্ছে এবং ইসরায়েলকে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তো চলুন একদম সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। দর্শক, আজ 10ই জুন 2026। গত রাতে এমন কিছু ঘটনা ঘটেছে যা বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আমেরিকার সেন্টকম আজ 10ই জুনের রাত ঠিক 3টের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা ইরানের বিরুদ্ধে সেলফ ডিফেন্স স্ট্রাইক বা আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে। আমেরিকার দাবি অনুযায়ী তাদের যে অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টারটি হরমুজ প্রণালীর উপর মিশন চলাকালীন ভূপাতিত হয়েছিল তার জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের প্রাথমিক তদন্তে বলা হচ্ছে একটি ইরানি শাহেদ ড্রোন তাদের এই অ্যাপাচি হেলিকপ্টারকে টার্গেট করেছিল। আর ঠিক এর পরপরেই ইরানের হরমোজগান প্রদেশ থেকে বেশ কিছু ভয়াবহ বিস্ফোরণের খবর আসতে শুরু করে। প্রেস টিভি তাদের রিপোর্টে জানিয়েছে যে ইরানি মিডিয়া অনুযায়ী সিরিক, মিনাব এবং এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে আজ, এবং কিছু কিছু জায়গায় ইরানের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমও অ্যাক্টিভ হতে দেখা গেছে। কিন্তু এখানে একটা জিনিস গভীরভাবে বুঝতে হবে দর্শক, আমেরিকা এই এত বড় একটা হামলা করার পরও এটাকে নতুন যুদ্ধের শুরু বলতে নারাজ। তারা বারবার জোর দিয়ে বলছে যে এটা শুধুই সেলফ ডিফেন্স। আসল ব্যাপারটা হলো আমেরিকা একদিকে যেমন নিজেদের সম্মান বাঁচাতে পাল্টা হামলা করছে, অন্যদিকে তারা ইরানকে এই বার্তাও দিতে চাইছে যে আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি। এই তো মাত্র গতকালই ডোনাল্ড ট্রাম্প 37 বারের মতো বলেছেন যে ইরানের সাথে একটি চুক্তি একদম হাতের মুঠোয়, যে কোনো সময় চুক্তি হয়ে যেতে পারে। আর এই কথা বলার কয়েক ঘন্টার মধ্যেই তিনি আবার ইরানে হামলার নির্দেশ দিলেন। এখন এর মানে কি দাঁড়ায় তাহলে? এর মানে হলো আমেরিকা এখন চরম দোটানায় ভুগছে। তারা বুঝতে পারছে না চুক্তি করবে নাকি যুদ্ধে জড়াবে। হরমুজ প্রণালীতে ভূপাতিত হওয়া এই একটি অ্যাপাচি হেলিকপ্টার এখন আমেরিকা ও ইরানের স্নায়ু যুদ্ধের একেবারে কেন্দ্রবিন্দু হয়ে গেছে। দর্শক, এবার চলুন পুরো টাইমলাইন এবং এর পেছনের আসল সামরিক সমীকরণটা একটু মিলিয়ে দেখি। গতকাল 9ই জুনের রাতে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ঘোষণা করেন যে হরমুজ প্রণালীর উপর টহল দেওয়ার সময় আমেরিকার অত্যন্ত অ্যাডভান্স এবং অত্যাধুনিক একটি অ্যাপাচি হেলিকপ্টারকে ইরান ধ্বংস করেছে। ট্রাম্প সেই সময় স্পষ্ট ভাষায় এই ক্ষতির চরম প্রতিশোধ নেওয়ার কথা বলেন। এরপর 9ই জুন পেরিয়ে আজ 10ই জুনের রাত ঠিক 3টের সময় আমেরিকান ফোর্সেস ইরানে হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের মতো পশ্চিমা মিডিয়াগুলো আমেরিকান সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অ্যাপাচি হেলিকপ্টারটিকে একটি ইরানি শাহিদ ড্রোন দিয়ে নিখুঁতভাবে একেবারে নিশানা করা হয়েছিল। ওমানের উপকূলের কাছে সমুদ্রের জলে হেলিকপ্টারটি আছড়ে পড়ার পর আমেরিকান নৌবাহিনীর একটি সারফেস ড্রোন কোনো মতে ওই 2 পাইলটকে উদ্ধার করে আনে। দেখুন দর্শক, এটা শুধু একটা সাধারণ হেলিকপ্টার ক্র্যাশ নয়। যদি আমেরিকার দাবি সত্য হয় তবে এর অর্থ হলো পশ্চিমা সামরিক প্রযুক্তির অহংকার আজ মাটিতে মিশে গেছে। ইরান এই প্রথমবার সরাসরি সংঘাতের মধ্যে আমেরিকার অন্যতম সেরা একটি অ্যাটাক হেলিকপ্টারকে একটি সস্তা কিন্তু মারাত্মক শাহেদ ড্রোন দিয়ে ধ্বংস করে দেখালো। এটা সামরিক ইতিহাসে একটা বিশাল বড় শিফট। এত বছর ধরে ওয়েস্টার্ন মিডিয়া তাদের অস্ত্রের যে অজেয় ইমেজ তৈরি করেছিল তা আজ হরমুজ প্রণালীর গভীর জলে ডুবে গেছে। এখন এই ঘটনার পর ইরান যে হাত গুটিয়ে বসে আছে তা কিন্তু নয়, বরং তারা উল্টো আমেরিকাকে এমন এক আলটিমেটাম দিয়েছে যা পুরো অঞ্চলের বিদেশি বাহিনীর ঘুম হারাম করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধের হুমকির পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাজি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে ইরানের সেনাবাহিনী
এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং তাদের আকাশসীমা বা সীমান্তের সামান্যতম লঙ্ঘনের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। গতকাল 9 জুনের রাতে আরাগাচি সাহেব নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে হরমুজ প্রণালীর একটি ম্যাপ শেয়ার করে সরাসরি লেখেন, এই অঞ্চলে উত্তেজনা কমানোর একটাই উপায়, আর তা হলো বিদেশি সামরিক বাহিনীগুলোর যত দ্রুত সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাওয়া। আরাগাচি সাহেব খুব ঠান্ডা মাথায় একটা ভয়াবহ ওয়ার্নিং দিয়েছেন। তিনি বলেছেন, কোনো মানবিক ভুল, দুর্ঘটনা বা সংঘাতের কারণে যে কোনো সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। দেখুন, আরাগাচির এই কথার অর্থ হলো মিডল ইস্ট এবং হরমুজ প্রণালীতে থাকা প্রতিটি আমেরিকান সেনা এবং নৌবাহিনীর জাহাজ এই মুহূর্তে সরাসরি ইরানের টার্গেটে পরিণত হয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান কূটনীতির ভাষায় কথা বলতে পছন্দ করে ঠিকই, কিন্তু প্রয়োজন হলে অন্য ভাষায় জবাব দিতেও তারা পিছপা হবে না। দেখুন, প্রতিদিন আমেরিকা আর ইরানের মধ্যে এই যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এটাকে এখনই কোনো ফুল স্কেল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ ভাবার কারণ নেই। ভূরাজনীতির ভাষায় এটা হলো টিট ফর ট্যাট বা যেমন কুকুর তেমন মুকুর নীতি। একজন মারে তো অন্যজন তার পাল্টা জবাব দেয়, তারপর আবার কিছুদিন চুপচাপ থাকে। যদি সত্যি সত্যি বড় ধরনের যুদ্ধ শুরু হয়, তবে তার রূপ হবে একেবারে ভিন্ন। সেক্ষেত্রে প্রথম দিনেই কাতার, কুয়েত, সৌদি আরব বা ইউএইতে থাকা আমেরিকান বেসগুলোতে একেবারে মিসাইল বৃষ্টি শুরু হবে। বর্তমানে ইরান কুয়েতের দিকটাই বেশি ফোকাস করছে, তবে তারা পুরো পরিস্থিতি খুব মেপে মেপে পা ফেলছে। তবে এর মাঝেই একটা অত্যন্ত মজার এবং ইন্টারেস্টিং কূটনৈতিক চাল দেখা গেছে ইরানের তরফ থেকে। আল জাজিরার একটি সংক্ষিপ্ত রিপোর্ট অনুযায়ী ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার হরমুজে ভূপাতিত হওয়া ওই আমেরিকান যে অ্যাপাচি হেলিকপ্টার, সেটা নিয়ে একটা অদ্ভুত সাফাই দিয়েছেন। তিনি প্রথমে বলেছেন যে ইরান এই হেলিকপ্টারটিকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করেনি, আবার পরেক্ষণেই তিনি দাবি করেছেন যে এই হামলার পেছনে আসলে ইরানের কোনো হাতই নেই। দর্শক, প্রথম দর্শনে এই কথাগুলো আপনার কাছে সাংঘর্ষিক বা কনফিউজিং মনে হতে পারে, কিন্তু জিওপলিটিক্যাল অ্যানালিসিসের জায়গা থেকে দেখলে এটাই হলো কূটনৈতিক ধোঁয়াশা তৈরি করার একটা মাস্টার স্ট্রোক। ইরান আমেরিকাকে আঘাতও করেছে, তাদের সবচেয়ে দামি খেলনাও ভেঙে দিয়েছে, আবার অফিসিয়ালি এমনভাবে কথা বলছে যাতে আমেরিকা সরাসরি কোনো বড় ধরনের যুদ্ধ ঘোষণার আইনি বা কোনো নৈতিক কারণ খুঁজে না পায়। এটা একটা অত্যন্ত উচ্চমানের মানসিক যুদ্ধ, যেখানে আমেরিকা বারবার অপদস্থ হচ্ছে, কিন্তু সরাসরি বড় কোনো পদক্ষেপ নিতে গিয়েও তাদের হাত কাঁপছে কোনো না কোনো কারণে। আর আমেরিকার এই দুর্বলতা এবং দ্বিধাগ্রস্ত অবস্থার সবচেয়ে বড় প্রভাব গিয়ে পড়েছে ইসরায়েলের উপর। আপনারা যারা দীর্ঘদিন ধরে গ্লোবাল পলিটিক্স দেখছেন, তারা জানেন যে ইসরায়েল চিরকালই আমেরিকার বৈশাখীতে ভর করে পথ চলেছে, কিন্তু আজ প্রথমবারের মতো ইসরায়েলের ভিতরে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছে যে আমেরিকা যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে তাদের কি হবে। ইসরায়েলের ভিতরের রিপোর্ট বলছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বারবার চুক্তির দিকে ঝুঁকছেন এবং নতুন কোনো বড় আঞ্চলিক যুদ্ধ এড়িয়ে চলতে চাইছেন, তাতে ইসরায়েলের মনে এখন প্রবল ভয় ঢুকে গেছে। তাদের ভয় হলো আগামী দিনে ইরানের বিরুদ্ধে কোনো বড় হামলা করার জন্য ট্রাম্প হয়তো ইসরায়েলকে আর গ্রিন সিগন্যাল দেবে না। এই আতঙ্ক এতটাই বাস্তব যে গতকাল 9 জুনের রাতে ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে খোদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্বীকার করে নিয়েছেন যে এমন একটা দিন হয়তো খুব কাছেই যখন ইসরায়েলকে সম্পূর্ণ একা ইরানের মুখোমুখি হতে হবে। গতকাল 9 জুনের রাতেই ইসরায়েলি মিডিয়াগুলোতে এই নিয়ে তুমুল আলোচনা এবং লেখালেখি শুরু হয়ে গেছে। অর্থাৎ ইসরায়েলের এখন সবচেয়ে বড় ভয় ইরানের ওই হাইপারসনিক মিসাইলগুলো নয়, তাদের সবচেয়ে বড় ভয় হলো আমেরিকার এই পিছু হটা। তারা বুঝতে পারছে যে ট্রাম্প নিজের দেশের অর্থনীতি এবং স্বার্থ বাঁচাতে ইসরায়েলের হয়ে হয়তো প্রতিটি যুদ্ধ আর লড়বে না। অর্থাৎ পশ্চিমা বিশ্ব এতদিন যে দুর্গ তৈরি করে রেখেছিল তার ভিত আজ থেকেই নড়ে গেছে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার, পাওয়ার পলিটিক্সের কেন্দ্রবিন্দু এখন আর পশ্চিমাদের হাতের মুঠোয় নেই। আমেরিকার নিজস্ব প্রযুক্তির ব্যর্থতা,
ট্রাম্পের রাজনৈতিক দোটানা এবং ইসরায়েলের এই প্রকাশ্য আতঙ্ক প্রমাণ করে যে মিডল ইস্টের সমীকরণ এখন নতুন শক্তিগুলোর হাতে লেখা হচ্ছে। ইরান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমেরিকাকে এমন এক ফাঁদে ফেলেছে যেখানে আমেরিকা না পারছে গিলতে, না পারছে উগড়াতে। আগামী দিনগুলোতে এই অঞ্চলে আমেরিকার অবস্থান কতটা দুর্বল হয় এবং ইসরায়েল তাদের এই একাকিত্বের ভয়কে কিভাবে সামাল দেয়, সেটাই হবে দেখার মতো বিষয়। তো আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং আমেরিকার এই ব্যাকফুটে চলে যাওয়া নিয়ে আপনাদের নিজস্ব মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।